মতো আমারও আজকে বলতে ইচ্ছে করছে যে না, গাছের ভিতরে গিয়ে বসি, গাছ কথা বলে। গাছ আমাদের বেঁচে থাকার প্রত্যেকটা জিনিস দিয়ে যাচ্ছে, তো গাছের প্রতি আমাদের প্রেম অনেক আশা। সামনে যাচ্ছি, আজকে নিজেকে সত্যি দারুণ ভালো লাগছে। গাছ দিয়ে হেঁটে হেঁটে পুরো এলাম। দেখো এই গাছ দিয়ে দাদা এখন এনজয় করছে এখানে এসে। বনে এসে তো আনন্দটাকে কোনোভাবে মাটি করা যাবে না, জানি না ভেঙে পড়বে কিনা, মনে হচ্ছে আমার ভারে ভেঙেও পড়তে পারে। পর তাহলে আরেকটা নিচে বিপরীত হয়ে যাবে। চলো একটা দোল খেয়ে নিচ্ছি, নিলাম তবে না। ও নড়ছে দুলছে, মনে হচ্ছে একটা ব্রিজের উপরে আছি, খুব ভালো লাগছে। দারুণ। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। যার মন ভালো নেই, যার মনে অনেক কষ্ট রয়েছে, বনে আসুন। এই বনে এসে এই গাছের সৌন্দর্যকে গায়ে মাখো, দেখবে তোমার মন অটোমেটিক্যালি ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর অভিজিৎ রয়েছে, আমরা এখন যাচ্ছি তোমার দেবগ্রাম ফরেস্টে। তো সেখানে গিয়ে কি করি না করি তোমাদের সবটা এ টু জেড দেখাচ্ছি। আর যাওয়ার সময় টোটাল দেবগ্রাম ফরেস্টের রোড ম্যাপও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটা। গাড়ি স্টার্ট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি সেই দেবগ্রামের ফরেস্টের দিকে। এবার উঠে করবে, দেখো গাড়ি চলতে থাকলো। তোমরা যারা দেবগ্রাম ফরেস্টে আসবে, আমি প্রথমে একটা রাস্তা বলছি, সেটা হচ্ছে তোমরা চাকদা থেকে বাস ধরতে পারো, এরুলি বা এরুলির বাস। তো আর কি বাস আছে মানে সিন্দ্রানির বাস ধরে, হ্যাঁ 32 নম্বর বাস ধরে টোটাল গাংনাপুর থেকে আসতে, গাংনাপুর হয়ে আসতে পারো। তো আমরা কিন্তু বাইকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি আর অভি বাইকে যাচ্ছি। তো আমরা এখন ঢুকছি গোপীনগরে। তো গোপীনগর মোড়ে আছি, আমি আর অভিজিৎ বাইকে করে যাচ্ছি। চাকদা কলকাতার দিক থেকে আসো, তবে চাকদায় নামবে। চাকদা থেকে তোমরা ওই সিন্দ্রানির বাস ধরে গাংনাপুর হয়ে পড়লেই তোমাদের ফরেস্টের কাছে নামিয়ে দেবে। আর এই দেখো আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আর আরেকটা রাস্তা আছে তোমার এই ইসে যাওয়ার জন্য, ফরেস্টে যাওয়ার জন্য, সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তখন বলে দিচ্ছি। দাদা এখন গাড়ি চালাচ্ছে, এই যে আমরা যাচ্ছি এই যে রাস্তা দিয়ে, প্রায় ফরেস্টের কাছে চলে এসেছি। গাংনাপুর বাজারের কাছে চলে এসেছি, কিন্তু আমাদের ওই মোটরসাইকেলে হাওয়া কম আছে, দেখতেই পাচ্ছ। এই যে মোটরসাইকেলটা হাওয়া দিয়ে নিচ্ছি, কারণ ভাই বললো মোটরসাইকেল দাদা কাঁপছে, একটু হাওয়া দিয়ে নাও। তো মোটরসাইকেলটা হাওয়া দিয়ে নিচ্ছি, দুটোতেই কম আছে বলছে, তো দিয়ে নিচ্ছি। ফরেস্টের দিকে যাচ্ছি আমি আর অভিজিৎ রয়েছে চলে এসেছি। সামনেই পড়বে গাংনাপুর রেল স্টেশন বা রেল বাজার, সেইটাও তোমাদের দেখাচ্ছি। আর তোমরা চাইলে গাংনাপুর রেল স্টেশন দিয়েও ফরেস্টে আসতে পারো। সেই লোকেশনটা অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। কলকাতা থেকে রানাঘাটে কী করে নিয়ে আসছি, সামনে দিয়ে এখন এই যে ট্রেন যাচ্ছে, ওই যে গাগনাপুর স্টেশন, ওই যে ট্রেন যাচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই যে দাদা গাড়ি চালাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে, আমরা এখানে দাঁড়াবো এবার। মন্দির তারপরে উঠে গেল এবার। এই যে তোমরা এই যে স্টেশনে নামবা, ওই যে স্টেশনটা দেখিয়ে দিই এখানে। আমরা হ্যাঁ ওই স্টেশন গাড়ি দেখিয়ে দিই। আমরা এখন এই যাচ্ছি স্টেশনে। দাদাকে কিন্তু পুরো হ্যান্ডসাম লাগছে আজকে, কি লাগছে? হ্যান্ডসাম লাগছে পুরো। হাই রে, তাই কি বলছো? দেখো গাইজ, যে আমাকে নাকি হ্যান্ডসাম লাগছে। দেখো বন্ধুরা, তোমরা যদি রেলপথে দেবগ্রাম ফরেস্ট আসতে চাও, তাহলে প্রথমে তোমাদের শিয়ালদা থেকে রানাঘাট স্টেশনে আসতে হবে। রানাঘাট স্টেশন থেকে 5 নাম্বার থেকে বনগা লোকাল দেয়, সেটা ধরে তোমরা
কুপার্স হল্ট রায়নগর, তারপরে গাংনাপুর স্টেশন পড়ে, সেখানে নেমে টোটো রিজার্ভ করে বা টোটোকে বলে বা অটো নিয়ে তোমরা দেবগ্রাম ফরেস্টের কাছে আসতে পারো। কিংবা যারা বনগাঁ থেকে আসবে তারা খুব সহজেই বনগাঁ টু রানাঘাট যে লোকাল আসে, বনগাঁ থেকে রানাঘাটে যে লোকাল আসে সেই ট্রেন ধরে তোমরা গাংনাপুর স্টেশনে নামবে, সেখান থেকে টোটো রিজার্ভ করে ফরেস্টে খুব সহজেই আসতে পারো। দেখো গাইস, এই যে আমরা গাংনাপুর বাজার ছেড়ে এখন টোটাল ফরেস্টের দিকে যাই। সামনে একটা বট গাছ, এই যে ফরেস্টে যাওয়ার পথেই এই পদযাত্রা করছে। চলো সোজা আমরা ফরেস্টে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখন ফরেস্টে যাচ্ছি, এই যে আমরা সবাই ফরেস্টের রাস্তায় যে ঢুকলাম, তারা চালাচ্ছে গাড়ি। সবুজ আর সবুজ। কোনো গেট ফেট আছে ঢোকার জন্য? শিয়াল দেখা যাচ্ছে, মানে এই দিক দিয়ে ঢোকার রাস্তা আছে? ওই রাস্তাটা কোথায় দাদা? এই দেখো বন্ধুরা, আমরা ধীরে ধীরে ফরেস্টে নামছি, সাথে আছে আমি আর অভিজিৎ। ওকে, এই যে আমরা ফরেস্টে নামছি, ফরেস্টের রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ, এই যে চলে যাচ্ছি ফরেস্টে। এই যে, আর খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ, গাংনাপুর দেবগ্রাম ফরেস্ট। প্রচুর লোকজনের আনাগোনা হয় এখানে। দেখো এই যে প্রচুর গাছ রয়েছে, অনেকে শুনলাম ওগুলো হিজল গাছ বলা হয় অনেককে। দেখতে পাচ্ছে অভিজিৎ হাঁটছে। এই যে বন্ধুরা, একটা পুরনো গাছ রয়েছে দেখতে পাচ্ছ, এই গাছের ওপর দিয়ে আমি ধীরে ধীরে হাঁটছি, কিন্তু খুব সাবধান। এই গাছের ওপর দিয়ে হাঁটা কিন্তু খুব চাপ, যে কোনো সময় তুমি স্লিপ করে পড়ে যেতে পারো। খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এই গাছের ওপর দিয়ে হাঁটছি, বা ভেঙেও যেতে পারে, এটাও কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে। এরকম আরও গাছ রয়েছে, প্রত্যেকটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো দুজন ভাইও আসছে ফরেস্টে, দেখিয়ে দেবো, ওরা বেরিয়ে যাচ্ছে। চলো সামনে একটা রয়েছে, চলো দেখো। এই দেখো অভিজিৎ উঠে গেছে ফরেস্টে, এসে আনন্দ করছে। ভাঙলে পড়ে যাবি, হসপিটালে নিয়ে যাব। সামনে কোন হসপিটাল আছে দাদা? দাদা বলছে গাংনাপুরে ছোট একটা হসপিটাল আছে। এই দেখো অভিজিৎ ওপরে উঠে গেছে। আর খুব সুন্দর জায়গা, তোমরা যদি কাছাকাছি খুব ফরেস্টে ঘুরতে চাও তাহলে এই দেবগ্রাম ফরেস্টে অবশ্যই কিন্তু আসতে পারো, খুব সুন্দর লাগছে। দাদা বললো কাছাকাছি ফরেস্ট আছে। দাদা কি করছেন এখানে? এখানে এসছি ঘুরতে। আচ্ছা দাদা একাই ঘুরতেছেন? একাই? একা আসার কি উদ্দেশ্য দাদা? এমনি এসছি। একা মন ভালো লাগে না? দাদা বলছে একা ফরেস্টে আসলে মন ভালো লাগে। দেখো অভিজিতেরও মন ফরেস্টে এসে ভালো হয়ে গেছে, আর চারপাশে সবুজ 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 হরিয়ালি, তো আমারও মন ভালো হয়ে গেছে। কি বলবো, সবুজকে পুরো খুব কাছ থেকে যে আমি ফরেস্টের দিকে হাঁটছি সোজা। আর ফরেস্টে এসে কি বলো তো, এটা আনন্দই আলাদা পাওয়া যায়। ফরেস্টে এত আনন্দ ধারণা করতে পারবে না। তোমরা যারা মানে সবুজের কাছাকাছি আসতে চাও, তো তারা কিন্তু এই দেবগ্রাম ফরেস্টে ভিজিট করতে পারো। খুব সুন্দর জায়গা হচ্ছে তোমার এই দেবগ্রাম ফরেস্ট। দেখো চারদিকে গাছ আর গাছ, অসংখ্য গাছ, মানে তো চারিদিকে গাছ আর গাছ, গাছের সরাসরি দেখতেই পাচ্ছ। এগুলো হিজল গাছ অনেকে বলছিল। তো দেখো শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতায় লিখেছেন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সত্যি কথা, এই দেবগ্রাম ফরেস্টে না আসলে কেউ বুঝতেই পারবে না যে চোখ আমাদের কতটা সবুজ চায় আর দেহ সবুজ বাগান চাইছে। সত্যি কথায় আজকে আমি ফরেস্টের সেই সবুজ বাগানেই চলে এসেছি। দেখো চারিদিকে হিজল গাছের ছড়াছড়ি রয়েছে, পাশে উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, উঁচু উঁচু জায়গা, ঢিবির মতো, যেটা বলতে টিলা বলতে পারো, উঁচু টিলা। ওখানে প্রচুর সেগুন গাছের রয়েছে। আর ধীরে ধীরে আমরা কিন্তু ফরেস্টের ভিতরে ঢুকছি। এটা গভীর গভীর ফরেস্ট বলাই যেতে পারে। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। এই যে দেখো পুরো ফরেস্ট হচ্ছে গভীর একটা জায়গা, খুব সুন্দর জায়গা। হিজল গাছ রয়েছে চারদিকে, এই যে হিজল গাছ দেখো। সত্যি অরণ্য দেবতা আমাদের অনেক কিছু দিয়েছেন। অরণ্য দেবতা আমাদের অনেক কিছু দিয়েছেন। আমরা ধীরে ধীরে তোমার এই ঢুকছে, চলো ধীরে ধীরে আমরা এই ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এই দেখো পুরো ফরেস্টটা, চারপাশে শাল সেগুনের সমারোহ, হিজল গাছের সমারোহ দেখতেই পাচ্ছ। এই যে আমরা ধীরে ধীরে যাচ্ছি। এই যে ওপরে রয়েছে টিলা মতো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর এখানে আসলে শরীর মন অবশ্যই ভালো হয়ে যায়। তা আমাদেরও শরীর মন দুটোই ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর সামনেই
মানে এত সুন্দর জায়গা, ফরেস্টে এত ভালো লাগছে, তোমার ধারণায় বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আমাদের গাড়ি রয়েছে ওই ভেতর দিকে, আর আমরা ধীরে ধীরে কিন্তু গভীর বনের মধ্যে আমি আর ভাই প্রবেশ করে গেছি। সত্যি কথা এটা মনে হচ্ছে যে আমি ফরেস্ট দিয়ে হাঁটছি, মনে হচ্ছে ইউরোপ কান্ট্রির কোনো বনভূমিতে রয়েছি, এতটা সুন্দর লাগছে। দেখো প্রতি পদক্ষেপে রাস্তাটা এগিয়ে এগিয়ে চলেছে বনের মধ্যে দিয়ে, আর বনের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে একটা আলাদা মুগ্ধ করে। তো আমিও আজকে এই গাছের সৌন্দর্যে, বনদেবতার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফরেস্ট, এক কথায় অবর্ণনীয়। এর সৌন্দর্য যদি তুমি ফরেস্টে না আসো না, তোমাকে ঠিক আমি বোঝাতে পারবো না। এরকম দেখো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই জমা জলের কাছে এলাম। এই যে দেখতে পাচ্ছ গাছ, অর্থাৎ গাছকে যারা ভালোবাসো, দেখো ওই ওপরে গাছের মধ্যে তোমার আরেকটা গাছ জাতীয় রয়েছে, সেগুলো কি বলবো বুঝতে পারছি না, নামগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো দেখো এইখানে এসে বনভূমির মধ্যে দেখতে পেলাম যে মাছ ধরছেন অনেকে। বনভূমির ভেতরে জল ছিল, সেই জল শুকিয়ে গেছে, শুকিয়ে তার মধ্যে থেকে মাছ পাওয়া যাচ্ছে। এই দেখো মাছ ধরছে, দেখতে পাচ্ছ, আর গাছগুলোও খুব সুন্দর। দেখো এই যে মাছ ধরছেন। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে এই ফরেস্টের ভেতরেই, দেখতে পাচ্ছি মাসিমারা মাছ ধরছে। ওই যে দেখো, ও মাসি কি মাছ এখানে? এই দেখো মাছ নড়ছে, তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ, তেলাপিয়া মাছ নড়ছে। এই যে মাসিরা বলছে বালতি থেকে মাছ বেরিয়ে গেছে। ও মাসি এখানে ঝিলটা কোথায়? ঝিলের ভিতরে একটা পুকুর টাইপ থাকে, আর কত দূর গো? এই যে মাসিরা মাছ ধরছে, দেখতে পাচ্ছি। এখানে গ্রামীণ মাছ ধরার সৌন্দর্য একটা আলাদা। আমরাও ছোটবেলায় এরকম মাছ ধরতাম, এখন বড় হয়ে গিয়ে সেগুলো ধরি না। ওই যে এক কাকাকেও দেখা যাচ্ছে, সেও মাছ ধরছে। দেখো কি সুন্দর জায়গা, ফরেস্টটা এত সুন্দর লাগছে, এক কথায় আমি তো। তাই এখানে এসে মাসিদের দেখা পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। আর মাছ ধরা এটা একটা আলাদা সৌন্দর্য, মাছ খাওয়ার থেকে ধরায় আনন্দ বেশি, তাই না মাসি? এই দেখো কাদা খেটে মাছ ধরছে, আমরাও ছোটবেলায় এরকম ধরতাম। মাছ খাওয়ার থেকে ধরার আনন্দ অনেক বেশি। ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি, আর ফরেস্টের সৌন্দর্যের কোনো তুলনা হবে না, তাই না ভাই? ফরেস্টের সৌন্দর্য এক কথায় অতুলনীয়। অভিও বলছে যে অতুলনীয়। দেখতে পাচ্ছ গাছটা, তারা যদি এখানে যদি আসে তাহলে হলো এনজয় করতে পারবে। ভাই বলছে যার মন ভালো নেই তারা যদি এখানে আসে এনজয় করতে, মনটা ভালো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ সত্যি কথাই। মানে দেহ চায়, দেহ তো চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। দেখো এখানে দেখতে পাচ্ছি এই কাঠ ওনারা বন থেকে নিয়ে যাচ্ছে, এই ফরেস্ট থেকে যে মাসিমারা আছেন ওনারা কাঠ নিয়ে যাচ্ছেন। তো কি সুন্দর ফরেস্ট। মাসি এখানে ঝিলটা কোথায় গো মাসি? ঝিল মানে পুকুর? হ্যাঁ কত দূর এখান থেকে মাসি? এই দেখো ওনারা কাঠ নিয়ে যাচ্ছে বন থেকে। হাই করে দাও মাসি, একটু হাই করে দাও। ভালো আছো তো? চলো এই দেখো বনভূমি, বনে যত গভীরে আসছি তত আরও বেশি ভালো লাগছে, মুগ্ধ হয়ে যাচ্ছি বনে প্রবেশ করে। ওই যে দেখতে পাচ্ছ বনের মানে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। যার মন ভালো নেই, যার মনে অনেক কষ্ট রয়েছে, বনে আসো। এই বনে এসে এই গাছের সৌন্দর্যকে গায়ে মাখো, দেখবে তোমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি ঝিলের দিকে সামনে। তো দেখো এখানে অনেক লোকজন কাঠ কুড়াচ্ছে, দেখতেই পাচ্ছ, বন থেকে কাঠ সংগ্রহ করছে চারদিক থেকে। এই যে ও, আর ওই যে সূর্যের আলো গাছের উপর, গাছগুলোর পাতার উপর দিয়ে আমাদের গায়ে এসে পড়ছে, মানে এর সৌন্দর্য তোমাকে ভাষায় বোঝাতে পারবো না, বুঝতেই পারছো। চারিদিকে গাছ আর গাছ, এই বনভূমিতে শাল, সেগুন, হিজল, এই গাছদের তুমি দেখা পাবে, দেখতেই পাচ্ছ। এই যে আমি আর অভি হেঁটে চলেছি পুরো গ্রহণ অরণ্যের দিকে। মনে হচ্ছে যেন আমরা কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, সত্যি কথাই। আজকে দুই ভাই মিলে আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আর যারা আসবে এই বনভূমিতে, দারুণ দারুণ লাগবে তোমাদের এই দেবগ্রাম ফরেস্ট। দেখো দেখো আমরা ধীরে ধীরে ফরেস্টের আরেকটু গভীরে চলে এসেছি। তো এখানে দেখো মাসিমারা সব কাঠ ভাঙছে, মাসিমা, কাকিমা, দিদিভাইরা সব কাঠ ভাঙছে। দেখো এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর ফরেস্ট। এই যে কাঠ সংগ্রহ করছে বন থেকে, মানে ফরেস্ট থেকে। খুব সুন্দর জায়গা। দেখো বাঁশ বেঁধে লগা তৈরি করে উনি কাঠ পাড়ছে উপর থেকে, বেশ ভালো লাগছে। এত সুন্দর ফরেস্ট, মানে ধারণার বাইরে। চারদিকে গাছ আর গাছ দেখতে পাচ্ছ। আর আমরা চলে এসেছি এবার আর ফরেস্টের আরও গভীরে, যেখানে তুমি একটা ঝিলকে দেখতে পারো, ঝিল বলতে পারো, পুকুর বা ঝিল যাই বলো কিনা, খুব সুন্দর লাগছে। আর সামনেই রয়েছে একটা গাছ পড়ে রয়েছে ফরেস্টে, এই দেখো। এক কথায়, সত্যি কথাই, ফরেস্টে এসে মনে হলো যে কি দেখিলাম, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই ফরেস্টে না আসলে আমাদের কিছু দেখা মনে হয়
অদেখাই থেকে যাবে। তো দেখো এই যে কাঠ সংগ্রহ করছে ফরেস্ট থেকে, দেখতেই পাচ্ছ এই দিদিভাই কাঠ পাড়ছে, সুন্দর বাঁশের লগা তৈরি করে মাথায় বেঁধে কাঠ তৈরি করছে। ওই দেখো কাঠ উনি পেরেছেন কিন্তু সেটা জলে পড়ে গেল। ওকে, ওই যে দিদিভাই রয়েছে দেখতে পাচ্ছ ফরেস্টে। এই যে দেখো সুন্দর ফরেস্টের ভিতরে রয়েছে একটা ঝিল মতো। এই যে অভিজিৎ বলছে দাদা এবার একটু বসতে হবে, ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে। আমি ক্লান্ত প্রাণায়াক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। অজিত বোধহয় ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমি তো মোটেই ক্লান্ত হইনি। আমার খুব ভালো লাগছে এই ফরেস্টে এসে। আমার মনে হচ্ছে ফরেস্টে কন্টিনিউয়াসলি হাঁটতে চাই। ওই যে দিদিভাই কাঠ সংগ্রহ করছে দেখো, ওই যে কাঠ সংগ্রহ করছে। বুঝতে হবে তাই বল। এই যে ইনিও কাঠ সংগ্রহ করছে, আর কি সুন্দর লাগছে দেখো ঝিলটা। এক কথায় অতুলনীয় হচ্ছে ঝিলের সৌন্দর্য। স্নান করতে ইচ্ছে করছে। এক কথায় স্নান করতে ইচ্ছে করছে, তা স্নান করবি? না করে নে করে নে। এই যে কাঠ ভাঙছে দেখতে পাচ্ছ, এই যে কি সুন্দর লাগছে। এই গাছটা ঝড়ে হয়তো ভেঙে গেছে, দেখো সূর্যের আলোটাও আসছে গাছের পাতার ফোকর দিয়ে। আর ঝিল তো ঝিল এক কথায় আরো অতুলনীয়। ঝিলটা এই ফরেস্টের আরো সৌন্দর্যকে অনেকটা বৃদ্ধি করেছে। এই গাছটাতে ওঠার লোভটা সামলাতে পারলাম না। দেখো কি গাছ জানি না, কিন্তু গাছটা মনে হচ্ছে পুরো সাবধানে ওঠো কিন্তু। কিছু হবে না, পড়লে পড়ে যাবো। ভাই বলছে সাবধানে উঠো, আমারও বড্ড ভয় লাগছে কারণ আমি গাছে খুব একটা চড়তে পারি না সামনে দিকে। এই দেখো এত সুন্দর লাগছে ধারণার বাইরে। গাছে এসে মানে চির প্রশান্তি পেলাম এই ফরেস্টে এসে, মন পুরো ভালো হয়ে গেল আজকে ফরেস্টে এসে। দেখো এই যে হাঁটছি আমি, পুরো গাছের উপর দিয়ে হাঁটছি। ও নড়ছে দুলছে, মনে হচ্ছে একটা ব্রিজের উপরে আছি। খুব ভালো লাগছে, খুব দারুণ সুন্দর লাগছে। ও দারুণ জায়গা, দারুণ জায়গা। এক কথায় ফরেস্ট হচ্ছে অসম জায়গা, বুঝতেই পারছো। এক কথায় ফরেস্ট হচ্ছে অসম। এই দেখো কাঠ ভাঙছে দেখালাম তোমাদের। আর ফরেস্টের সৌন্দর্য কোনো কথা হবে না। তো দেখো আমরা ধীরে ধীরে ঝিলের দিকে, আমি ধীরে ধীরে ঝিলের দিকে নেমে যাচ্ছি। ও কি সুন্দর জায়গা, সত্যি কথা আমি আবার বলতে বাধ্য হচ্ছি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই বনভূমির সৌন্দর্য দেখা ভোলা হচ্ছে অসাধ্য। তোমরা প্রত্যেকে রায়নগর মানে এই বনভূমিতে ফরেস্টে ভিজিট করো, খুব সুন্দর জায়গা। তো দেখো ফরেস্টে এসে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, যারা বড় ছিপ নিয়ে মাছ ধরছে এই ঝিল থেকে। ভাই মাছ ধরলে কিছু বলে না কেউ? হ্যাঁ বলে ধরতে হয়, ভাই বলছে বলে ধরতে হয়। আচ্ছা আচ্ছা। এবার ফরেস্ট ওইদিকে কত বড়? আর এদিকে অনেকটাই আছে। অনেকটা আছে। ভাই এগুলো কি গাছ রে সব? এগুলো সব শাল সেগুন। ভাই বলছে শাল সেগুন হিজল না। ওই দেখো কত দূরে বড়শি ফেলেছে। কি মাছ পাওয়া যায় ভাই? পাতলা কাতলা রুই। ভাই বলছে বলে মাছ ধরতে হয়, তোমরা বড়শি নিয়ে আসবে, বলে তারপরে মাছ ধরবে ফরেস্টে। সবাইকে তো বুঝছে কি? বললে ভাইয়ের বড়শি ওই দেখো গাছের মধ্যে আটকে গেল, কি করে আনবি এবার? টান মারবে চলে যাবে। ভাই বলছে টান মারবে তারপরে চলে আসবে। তো ফরেস্টের মধ্যে তুমি মানে মাছও খুঁজে পাবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। ভাই বলছে ওই যে গাছের উপর উঠে মাছ ধরতে হবে। মাছ ধরার ইচ্ছা হচ্ছে আমার মাছ ধরার ইচ্ছা হচ্ছে কিনা, আমার তো ফরেস্টে থাকার ইচ্ছা হচ্ছে সারাক্ষণ। থেকে যাও একটা মনে হচ্ছে ফরেস্টে থেকে যায়। হ্যাঁ ফরেস্টে একটা ঘর বাঁধবো। হ্যাঁ বিকাশ সরকার ব্লগস। মোবাইল আছে কাছে? না মোবাইল এখন নেই। আচ্ছা ভাই বলছে তোমার ব্লগের নাম কি? বিকাশ সরকার ব্লগস। হ্যাঁ লিখে রাখবি, লিখে সার্চ করবি, সাবস্ক্রাইব করে দিবি। হ্যাঁ ভাই, ভাইরা খুব ভালো দেখেছে। ভাইরা বলছে যে তোমাদের ব্লগের নাম কি, বাচ্চারা খুব অ্যাক্টিভ। ভাই মুখগুলো দেখিয়ে দে ভাই। হ্যাঁ হাই হ্যালো করে দে। ভাইরা মাছ ধরতে এসে দেখো, ভাইদের সঙ্গে আমারও দেখা হয়ে যাচ্ছে। এই যে ভাইরা রয়েছে খুব ভালো মাছ ধরছে। ভাই নাম কি ভাই? স্টিফেন সমাদার। স্টিফেন সমাদার। ভাই খ্রিস্টান? হ্যাঁ। ও গুড বয়। ভাই হচ্ছে খ্রিস্টান। ভাই একটু ঘুরিয়ে দেয়। এই যে ভাই খ্রিস্টান, ভাই মাছ ধরছে। দেখো ভাইয়ের ছিপ আমার হাতে, দুজনে ধর। এই দেখো ভাইয়ের ছিপ আমার হাতে। ভাই নামটা বলে দে ভাই। স্টিফেন সমাদার। স্টিফেন সমাদ্দার। বাহ ভাই, এর আগে কি মাছ ধরেছিস কখনো? আচ্ছা আচ্ছা। আরেক ভাই রয়েছে, ওর নাম কি ভাই? তোর নাম কি? আমার নাম সুমিত ভাই। হ্যাঁ সুমিত ভাই। সুমিত ভাই। তুইও কি খ্রিস্টান? হ্যাঁ। আর ভাইও খ্রিস্টান, সুমিত ভাই। বাহ ভাই, তোদের বাড়িটা কোথায়? সামনেই? হ্যাঁ তো এই সাইড। ভাই বলছে এই সাইডে। খুব সুন্দর লাগে দেখো বাচ্চাদের মাছ ধরা দেখে না, মানে নিজের মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে, সত্যি কথা বলতে হয়। ভাই তো মাছ ধরে যাচ্ছে। এটা কি ভাইয়ের ভিতর কি আছে? এটা একটা চার। ভাই তোরা বিকাশ সরকার ব্লগস, হ্যাঁ হ্যাঁ। লিখে সার্চ করবি। হ্যাঁ ভাই ভাই, আমি আর অভি আরও গভীরে যাচ্ছি, আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এই যে বনের ভেতরে আমি আর অভিজিৎ রয়েছি। এই দেখো পুরো শাল গাছের সমারোহ, দেখো শাল গাছ পুরো, দেখতেই পাচ্ছ গাছগুলো। এই যে বনের ভেতরে ঝড়ে হয়তো অনেক গাছ পাছ পড়ে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মানে খুব মানে অরণ্য দেবতা যেখানে আছে সেখানে মানে মন ভালো হয়ে যাওয়াটা সহজেই থাকবে। তো দেখো চারদিকে এই যে শাল সেগুনের সমারোহ। আমি আর আমার পেছনে রয়েছে অভিজিৎ, দেখতেই পাচ্ছ। ভাই ঢুকে রয়েছে গাছগুলো, দেখতে পাচ্ছি শাল গাছ, সেগুন গাছ, এখানে সব
দেখা যাচ্ছে শাল সেগুনের বনভূমি। খালি গার্ড বলছে। ভাই বলছে আজকে নাকি গার্ড নেই। বনভূমির কাছে আসলে, গাছের কাছে আসলে না মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আমাদের মন। তারা এখানে আসতে পারে, হ্যাঁ, যাদের মন খারাপ, ভাই বলছে যাদের মন খারাপ তারা এখানে আসতে পারবে। যাদের মন খারাপ তারা এখানে আসতে পারে। আমরা আরো গভীর থেকে গভীর জঙ্গলে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। এই যে অনেকটা গভীর। ও, এই জায়গাটা খুবই সুন্দর, পুরো ঝিলটাকে দেখা যাচ্ছে আর এখানে সুন্দর হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। মানে দারুণ দারুণ দারুণ, এক কথায় সুন্দর জায়গা। এই হচ্ছে তোমার দেবগ্রাম ফরেস্ট, কোনো সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ। এই যে গাছ, এখানে আমি এই গাছটা দেখছি, গাছটা পুরো জলের মধ্যে চলে গেছে। এই যে দেখো, সাবধানে গাছের কাঠগুলো দেখো, গাছ অনেক দিন পড়ে আছে, উঠছি। সাবধানে এই দেখো, ধীরে ধীরে আমি এই জলের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। সুন্দর জায়গা। এই দেখো, আজকে আমার ভয়টা কিছুই নেই, ভালো লাগছে। এটা এক কথায় প্রাণবন্ত লাগছে, নিজেকে সুন্দর লাগছে। ও, খুব দারুণ জায়গা। এই দেখো ফরেস্টের, ধীরে ধীরে আমরা ফরেস্ট থেকে বেরিয়ে যাব। দেখো ফরেস্টের সৌন্দর্য, কোনো কথা হবে না, মানে এত সুন্দর লাগছে বনভূমিতে প্রবেশ করে। এই জায়গায় যারা যারা আসবে তারা তুমি মিস করবে। এই ভাইটা এখনো মাছ ধরেই যাচ্ছে। ভাই মাছ পেয়েছিস? কি মাছ ভাই? কই? কোথায় দেখি? অভিজিৎ বলছে কোথায় কই মাছ, সেটা তো দেখা। দেখি কোথায় ভাই মাছ, এই বাস্কেটে? ও ভাই, ওই দেখো মাছ পেয়েছে, কত বড় ভাই? একটা মাছ পেয়েছে। এই যে ভাই, ভাইয়ের নাম কি? সুদীপ বালা, সুদীপ না, সুমিত বাইন। সুমিত বাইন ভাই মাছ ধরেছে তোমার এই বিল থেকে। মানে এই দেখুন ভাই মাছটা দেখাচ্ছে, দেখিস কাটা না ফুটিয়ে দেয়। দেখি ভাই কই মাছ বলছে, কত বড় দেখি। বাহ, দেখো ভাই কি সুন্দর কই মাছ ধরেছে। এই যে ভাইকে দেখে নাও, সুদীপ বাইন, বড় সুমিত বাইন ভাইয়ের নাম। ভাই সুন্দর মাছ। ভাই পড়াশোনা করিস? হ্যাঁ, কোন ক্লাসে? আমি বাস এইটা। ভাই এইটা মন দিয়ে পড়াশোনা কর। ভাই ভালো মাছ ধরতে ভালোবাসে, আর মাছ ধরা একটা বিরাট ব্যাপার। তো এখানে যে কোনো কেউ আসলে মাছ ধরতে পারবে ভাই? পারমিশন নিয়ে তারপরে। পারমিশন নিয়ে সবাইকে ধরতে দেবে? হ্যাঁ। আচ্ছা, পারমিশন নিয়ে মাছ ধরতে পারবে। আমরা বসে নিয়ে আসি। কারণ দেখো এইরকম গহন জঙ্গলের ভেতরে যদি তুমি মাছ ধরো না, এর একটা আলাদা অ্যাডভেঞ্চার থাকে। পাখি দেখা যাচ্ছে, প্রচুর পাখির খোঁজন শোনা যাচ্ছে। কিন্তু আসার সময় না একটা শিয়ালকে দেখলাম, কিন্তু এখন আর শিয়াল দেখতে পাচ্ছি। কোথায়? ওদিকে সাপ আছে? কি সাপ? ওইদিকে সাপ আছে? সাপ সবসময় ঘুরে বেড়ায়? ভাই বললো দেখো এই বনে আসা একটু রিস্ক আছে কিন্তু। কেন ভাই, ওই যে একটা বাচ্চা ছেলে, কি স্টিফেন, ও ঘুরছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে। তা ভাই বললো ওইদিকে যাস না। কি আছে ভাই দিকে? সাপ আছে, কনফার্ম? গেলেই সাপ দেখতে পাবে ও? না, ওটা তো সবসময় থাকে না। তা ভাই বলছে সবসময় থাকে না। ও, কখনো কখনো দেখা যায়। ভুল করে যাস না ভাই ওইদিকে। তো যাই হোক, যারা এই বনে আসবে তারা কিন্তু সাবধান। ওই বনের মধ্যে কিন্তু তোমার সাপও দেখা যায়। এই যে স্টিফেন ওই দিকটায় গেছিল, স্টিফেনকে সুমিত, তো ভাই সুমিত বাইন বললো যে ভাই ওদিকে যাস না, ওদিকে গোকরো সাপ আছে। ভাই তুই কখনো সাপ দেখেছিস ওখানে? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমরা ওখানে যাবো না? যাবো না, যেও না, ওখানে রিস্ক আছে। রিক্স আছে। এমনি রাসেল ভাইপারও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, ওইদিকে আর কতটা আছে বন? ওইদিকে অনেকটাই আছে। আচ্ছা আচ্ছা, চলো ভাইয়ের সঙ্গে দেখো কাঠ ভাঙা হয়ে গেছে, তারা কাঠ ভেঙে চলে যাচ্ছে। আর আমরাও ধীরে ধীরে, আমি আর অভিও বেরিয়ে যাচ্ছি। অরণ্যময় জীবনের একটা ছাপ কিন্তু এখনও এই বনভূমিতে। এই যে বন আসছে, এই বন যাচ্ছে, সেও কাঠ ভাঙতে এসেছিলো। আর দেখো মাথায় করে সে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। এ দৃশ্যর কোনো মানে বর্ণনা বলা যাবে না, এই দৃশ্যের কোনো তুলনাই হয় না। আদি বুঝতে পারবে। ভাই বলছে যে আসবে সেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে। মানে অরণ্যময় জীবনকে আমরা হয়তো ফিরে পেতে পারি এই বনভূমিতে আসলে। দেখো মাথায় করে কাঠের বোঝা নিয়ে, এই যে কাঠ বাঁধছে এনারা, কাঠের বোঝা নিয়ে সবাই যাচ্ছেন। আর আরেকজন কাঠ লাগিয়ে উপর থেকে কাঠ ভাঙার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ, এই ফরেস্টের কোনো সৌন্দর্যের তুলনাই হবে না। এই দেখো বাঁশের লগা দিয়ে উনি কাঠ ভাঙছেন। যাই হোক, খুব সুন্দর লাগছে মাথায় করে কাঠের বোঝা নিয়ে যাওয়া। এই দৃশ্য তুমি সচরাচর খুব পাবে না। দেখো কত মানুষ, তারা কাঠের বোঝায়, সব দিদিভাইরা মানে মাথায় করে কাঠের বোঝা নিয়ে চলেছে। মানে বনের মধ্যে দিয়ে এই দৃশ্য তুমি এই ফরেস্টে নালে কখনোই দেখতে পাবে না। একদম অসাধারণ দৃশ্য, অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দৃশ্য।
ভাই বলছে যে এই বনভূমিতে হারিয়ে যাবো। তো আমার মনে হচ্ছে অভিজিতের কথা শুনে আজকে কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা। এই দেখো উনি ডাল ভাঙছে, দেখতে পাচ্ছ, এই দেখো ওইখানে লাগিয়ে দিচ্ছেন এবং ওই যে ডাল ভেঙেছে, টান দিল, দেখো ডালটা এই যে আটকে গেছে। এই যে আবার, হ্যাঁ উনি আবার সেটাকে ফেলার চেষ্টা করছেন, ডাল ভাঙছেন, দেখো ওই যে। চলো ধীরে ধীরে সবাই রয়েছে বনের মধ্যে, দেখো সব মাথায় করে নিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ মাথায় করে নিয়ে যাচ্ছে জ্বালানিগুলি। এই যে উনি পারলেন জ্বালানি, ওই যে মাথায় করে আরেকজন নিয়ে আসছেন, এই যে মাথায় করে জ্বালানি নিয়ে যাচ্ছেন। এই যে কাঠগুলো দেখো সব এই বনভূমির গাছ থেকেই কাঠগুলো ভাঙা হয়েছে জ্বালানি হিসাবে। বেশ ভালো, কারণ অরণ্য দেবতা আমাদের অনেক কিছু উপহার দেয়, আমাদের বেঁচে থাকা জোগাড় করছেন, তেমনি আমাদের খাদ্য তৈরি করার জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানিও কিন্তু অরণ্য দেবতা আমাদের দিয়ে দেয়। এই যে ফল ফুল এগুলো তো দিয়েই যাচ্ছেন, আর বনভূমির পাতা সেগুলোও জ্বালানির কাজে ব্যবহার হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে এক কথায় অরণ্যের সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না। তো আমাদের মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। শক্তি চট্টোপাধ্যায় একজন অরণ্যপ্রেমী মানুষ ছিল, প্রকৃতিপ্রেমিক মানুষ। চট্টোপাধ্যায়ের মতো আমারও আজকে বলতে ইচ্ছে করছে যে না, গাছের ভিতরে গিয়ে বসি, গাছ কথা বলে। গাছ আমাদের বেঁচে থাকার প্রত্যেকটা জিনিস দিয়ে যাচ্ছে, তো গাছের প্রতি আমাদের প্রেম অনেক আসা উচিত। এই যে দেখো তারা এই যে জ্বালানি কাঠ ভাঙছে বনের মধ্যে, এই যে জ্বালানি কাঠ ভাঙছে তারা। তোমরা কাঠ ভাঙছো সেটা দেখাচ্ছি। আরেকজন আসছে, দেখো আদিম সৌন্দর্যময় জীবনকে উপলব্ধি করতে পারো, সহজ সরল সেই জীবন এখানে কিন্তু ফিল করতে পারছি আমরা। দেখো কত মানুষ আসছে, তারা কাঠ ভাঙছেন বন থেকে। এই যে দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে এখান থেকে এই দৃশ্য দেখে। এই যে হ্যাঁ, একটু হাই করে দাও তো সবাই, হ্যাঁ হাই করে দাও। যাই হোক, তোমাদের দেখে বেশ ভালো লাগে, তোমাদের দেখে যেন লোকজন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, তোমরাও ভিডিওটা বাড়ি গিয়ে দেখবে, তোমাদের ছবি টবি সব এখানে পাবে। হ্যাঁ আচ্ছা, তা আমিও করে দেবো, অসুবিধা নেই। বলছে এনারাও ভিডিও করে, আমিও সাবস্ক্রাইব করে দেবো, কোনো চাপ নেই। দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে, অরণ্যময় জীবন। আজকে খুব হ্যাপি লাগছে এই মানে দেবগ্রাম ফরেস্ট এসে। এই যে হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে, বিকাশ সরকার ব্লগস লিখবে, দেখতে পারবে ব্লগস, তোমাদের ভিডিওটা আসবে। বলছে এত সুন্দর জায়গা না, বাড়ি যেতে ইচ্ছা করছে না, তো না যেতে তো হবেই আমাদের। এই দেখো বনভূমিতে এখানেও লোকে কাঠ কুড়াচ্ছে। মানে সত্যি বনের সৌন্দর্য যদি ফিল করতে চাও তাহলে তোমাকে এই গভীর অরণ্য দেবগ্রাম ফরেস্টে অবশ্যই কিন্তু আসতে হবে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে আসলে তুমি প্রকৃতির সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ভালোভাবে কাছ থেকে ফিল করতে পারবে। এই দেখো, গাছ তুলে আনো বাগানে বসাও। আর আমরা শহরবাসী মানুষরা তো এই সৌন্দর্য পেয়ে থাকি না। তো কর্মব্যস্ত জীবন, কর্মক্লান্ত জীবন, মন হাঁপিয়ে উঠেছে, তার থেকে যদি তুমি মানসিক প্রশান্তি পেতে চাও তাহলে অবশ্যই এই দেবগ্রাম ফরেস্টে এসো। দেখো চারিদিকে সবুজ আর সবুজকেই খুঁজে পাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ দেবগ্রাম ফরেস্টে। বলছি গাড়ি আছে কিনা বলতে পারছি না। চলো আমাদের ধীরে ধীরে আজকে ফরেস্টের ব্লগ শেষ হয়ে গেল, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের এই সাবস্ক্রাইব করা এবং ভালোবাসা দেওয়া তাহলে আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক মোটিভেশন যোগাবে। ওকে, টাটা বাই বাই। তো দেখো বনভূমির সৌন্দর্য শেষবারের মতো দেখিয়ে আমরা এই বন থেকে বিদায় নিচ্ছি। হে বনদেবী তোমাকে চির প্রণাম, হে বনদেবী তোমাকে চির প্রণাম। চারপাশে দেখো এই গাছগুলো বনের সৌন্দর্য কিন্তু অনেকটা বৃদ্ধি করেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু গাছ এখানে পড়ে আছে। আর দেখো বনভূমিতে দুজন লোকও আসছে বনের মধ্যে দিয়ে, খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ। আর এই গাছেও চড়া হয়েছে, ওই গাছে চড়েছিলাম, আচ্ছা গাছেও চড়েছে। হ্যাঁ, কি ফল পেয়েছিস ভাই? এই গাছের ফল, অভিজিৎ গাছ থেকে কুড়িয়ে কি ফল পেয়েছে, খোল তো দেখি কেমন আছে। আচ্ছা, অভিজিৎ কুড়িয়ে সেই ফলগুলো পেয়েছে, দেখতে পাচ্ছ। বলছে কিছু নেই। তো চলো, আমাদের সময় হয়ে গেছে বাড়ি না, আবার সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছি। গাছে উঠলে মানে ছেলেবেলাকে ফিরে পাচ্ছে। এই বনে আসলে তোমার মনে হবে সেই বাচ্চাদের মতো গাছে জড়ি খেলা করি, গাছকে জড়িয়ে ধরি। সত্যি কথাই
মানে আজকে গাছকে জড়িয়ে ধরে মনে হচ্ছে যেন মানসিক প্রশান্তি লাভ করছি। গাছের ভেতরে গিয়ে বসি, গাছ কথা বলে, আমার বারবারই মনে হচ্ছে গাছ কথা বলতে জানে। আর সত্যি খুব সুন্দর জায়গা। আসলে গাছের উপরে উঠে পড়ো তুমি দাদা, হ্যাঁ? গাছের উপরে ওঠো। কোন গাছে? হ্যাঁ ওঠো এই গাছে। ভাই কাঠ পিঁপড়ে আছে এই গাছে। এই যে ভাই বলছে গাছের উপরে উঠো। এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমি গাছ প্রেমী মানুষ, আর এমনি বরাবরই বৃক্ষপ্রেমী, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে বৃক্ষের ছায়া এসে। সামনে যাচ্ছি, আজকে নিজেকে সত্যি দারুণ ভালো লাগছে। গাছ দিয়ে হেঁটে হেঁটে পুরো এলাম। তো দেখো এই গাছ দিয়ে সামনেই নেমে যাচ্ছি আমি। লাফ দারুণ মারো। জায়গা, মানে এ হ্যাপি আনন্দ তোমাকে ভাষায় বলতে পারবো না। এটাই চলে এলাম আমি। ফরেস্টে গাছ পড়ে আছে তার মধ্যে দিয়ে।